Honesty is the best policy. খুবই সত্য কথা। How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 4.1.1। তুমি যদি আগের লেসনটা না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি। এখানে শিরোনামটা হলো টোনস ইন স্টেটমেন্ট, বাক্যের শর্টটা কেমন। রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস and choose one answer from the alternatives that match your feelings or emotions. Then explain why you think so. Finally, share your responses with the class. বাংলায় বলা হলো নিম্নলিখিত বাক্যগুলো স্টেটমেন্ট পড়ো এবং তোমার অনুভূতি অথবা আবেগের সাথে মেলে এমন বিকল্পগুলো অল্টারনেটিভস থেকে একটি বাক্য বেছে নাও। কেন তুমি এমনটি ভাবছো তা ব্যাখ্যা করো। অবশেষে ক্লাসের সাথে তোমার মন্তব্যগুলো শেয়ার করো। প্রশ্ন আছে এখানে। এ নাম্বার প্রশ্নটা কি বললো? হোয়াই ডিড দ্য ম্যাথ বুক লুক স্যাড? গণিতের বইটি দেখতে খারাপ লাগছিল কেন? বিকজ ইট হ্যাড টু মেনি প্রবলেমস, কারণ এতে অনেক সমস্যা ছিল। ডু দ্য সেন্টেন্সেস মেক ইউ স্যাড, হ্যাপি, এক্সাইটেড অর হিউমরিয়াস? বাক্যগুলো কি তোমাকে বিমর্ষ, খুশি, উত্তেজিত বা হাস্যরসাত্মক করে তোলে? হোয়াই ডু ইউ থিঙ্ক সো? তুমি কেন এমনটি মনে করো? এটা ছিল এ নাম্বারের প্রশ্নটা। এর উত্তরটা তোমরা লিখবা। তোমাদের সুবিধার্থে আমি সম্ভাব্য উত্তর লিখে রেখেছি, দেখাচ্ছি। দেখো অ্যান্সার এ নাম্বারে, দ্য সেন্টেন্স বিকজ ইট হ্যাড টু মেনি প্রবলেমস সিমস টু মি হিউমেরাস, কারণ এতে অনেক সমস্যা ছিল, এই বাক্যটি আমার কাছে হাস্যকর বলে মনে হয়। Problems in the context of a math book can refer to both mathematical exercises and difficulties that the book may have. গণিত বইয়ের প্রেক্ষাপটে সমস্যা বলতে গাণিতিক অনুশীলন এবং বইটিতে থাকতে পারে এমন সব অসুবিধা উভয়কেই বোঝানো যেতে পারে। So there is a twist making me find it amusing. তাই এখানে একটি অস্পষ্টতা রয়েছে যার ফলে আমি এ বিবৃতিটিকে হাস্যকর মনে করি। এ নাম্বারের উত্তরটা হয়ে গেল। এবার আমরা বি নাম্বারের প্রশ্নটা দেখে আসি। বি নাম্বার কি বললো? আর্থ ইজ মেইনলি কভার্ড বাই ওয়াটার। পৃথিবী প্রধানত পানি দ্বারা বেষ্টিত। About 70% of the planet's surface is ocean. প্রায় পৃষ্ঠের 70% মহাসাগর। Do the statements make you sad, happy, curious, humorous or give you information? বিবৃতিগুলো কি তোমাকে বিমর্ষ, খুশি, কৌতূহলী, হাস্যরসাত্মক করে তোলে বা তোমাকে তথ্য প্রদান করে? হোয়াই ডু ইউ থিঙ্ক সো? তুমি কেন এমনটি মনে করো? এবার আমরা উত্তরটা দেখে আসি। বি নাম্বার, দ্য স্টেটমেন্ট আর্থ ইজ মেইনলি কভার্ড বাই ওয়াটার, অ্যাবাউট 70% অফ দ্য প্ল্যানেটস সারফেস ইজ ওশেন, গিভস মি আ পিস অফ ইনফরমেশন। পৃথিবী প্রধানত পানি দ্বারা আবৃত। গ্রহের উপরিভাগের প্রায় 70% মহাসাগর। এই বাক্যটি আমাকে একটি তথ্য দেয়। It states that a large portion of Earth is covered by water. এটি বলে যে পৃথিবীর একটি বড় অংশ পানি দ্বারা আবৃত। The statement does not raise emotions like sadness, happiness or humor. এই বাক্যটি দুঃখ, সুখ বা
হাস্যরসের মতো কোনো আবেগ সৃষ্টি করে না। এই ছিল বি নাম্বারের উত্তরটা। এবার আমরা সি নাম্বারের প্রশ্নটা দেখে আসি। সি নাম্বার, দ্য ক্যাপিটাল অফ গ্রিস ইজ অ্যাথেন্স অ্যান্ড ইট ইজ নোন ফর ইটস রিচ হিস্টোরি অ্যান্ড কালচারাল হেরিটেজ। গ্রিসের রাজধানী হলো অ্যাথেন্স এবং এটি তার সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। Do these statements give you any information or make you curious, smile or happy? এই বিবৃতিগুলো কি তোমাকে কোনো তথ্য দেয় বা তোমাকে কৌতূহলী করে, হাসায় বা খুশি করে? Why do you think so? তুমি কেন এমনটি মনে করো? এবার আমরা উত্তরটা দেখে আসি। সি নাম্বার, the statement the capital of Greece is Athens and it is known for its rich history and cultural heritage is a statement of information. গ্রিসের রাজধানী হলো অ্যাথেন্স এবং এটি তার সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। এই বিবৃতিটি একটি তথ্যমূলক বিবৃতি। ইট ইনফর্মস মি অ্যাথেন্স ইজ দ্য ক্যাপিটাল অফ গ্রিস। এটা আমাকে জানায় যে অ্যাথেন্স হলো গ্রিসের রাজধানী। মোর ওভার, তাছাড়াও, ইট মেক্স মি কিউরিয়াস টু নো মোর অ্যাবাউট ইটস হিস্টোরি অ্যান্ড কালচারাল হেরিটেজ। এটি আমাকে এর সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে আরও জানতে আগ্রহী করে তোলে। এই ছিল সি নাম্বারের উত্তরটা। আর এরই সাথে কিন্তু আমাদের আজকের লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।